আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ব্রডকাস্টে। ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম কিছুদিন আগে হামলার শিকার হয়েছেন আদালত প্রাঙ্গণে। প্রথমে হামলাকারীরা তাকে কিল ঘুষে মারেন, পরে চ্যাংগোলা করে বগুড়ার আদালত প্রাঙ্গণে বের করে নিয়ে এসে মারধর করেন। এরপর তাকে কান ধরে উঠবোস করানো হয়। ওই দিন তিনি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গিয়েছিলেন মামলা করার জন্য। তিনি মামলা করে বের হওয়ার সময় এজলাস কক্ষের মূল ফটকে আসলে হামলাকারীরা তার উপর হামলা চালায়। ওই সময় আদালত প্রাঙ্গণে অনেক মানুষের উপস্থিত ছিল। এই হামলার জন্য তিনি বিএনপিকে দায়ী করেন। তিনি অভিযোগ করেন তার উপর হামলার নেতৃত্ব দিয়েছেন বগুড়ার আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রনি সরকার। তিনি আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এই হামলার বিচার দাবি করেন। এই হামলার দায় স্বীকার করে রনি সরকার বলেন, হিরো আলমের উপর হামলায় আমি বগুড়া বারের আইনজীবী ও বগুড়া জেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা নেতৃত্ব দিয়েছে। হামলার কারণ সম্পর্কে তিনি উল্লেখ করেন, হিরো আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তি করেছেন। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বিরুদ্ধে মামলা করেছেন হিরো আলম। এজন্যই তাকে আদালত প্রাঙ্গণে গণধোলাই দেওয়া হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে হিরো আলম বলেন, আমি যে এই কাজগুলো করেছি সেটার একটি ভিডিও ফুটেজ দেখাতে পারবেন না। পরে ওখানকার স্থানীয় লোকজন হিরো আলমকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে পাঠান। কবির বিদ্যুৎ, নিউজ ব্রডকাস্ট।